জন্মকুণ্ডলিতে ৩, ৭ এবং ১১ এই যে তিনটে ঘর আছে, এই ঘরকে বলা হয়েছে কাম ভাব, অর্থাৎ কাম ত্রিকোণকে এখানে নির্দেশ করা হয়েছে। এই তিনটে ঘর যদি সঠিকভাবে স্ট্রং হয়ে যায়, তাহলে পরে কোনো মানুষ জীবনে এতটাই অর্থ, বৈভব, সম্পদ সে লাভ করে যে পৃথিবীতে তার অর্থ দিয়ে কেনার জন্য যে কোনো বস্তু সে ইচ্ছা করলেই কিনতে পারে। আর এই ৩ ঘরের মধ্যে ১১ নম্বর ঘর, যেটাকে আমরা একাদশ ঘর বলি, সেটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা সেই ঘর থেকে আমরা আমাদের ইচ্ছা পূর্তিকে দেখি, সেই ঘর থেকে আমরা আমাদের সোর্স অফ ইনকামের জায়গাকে দেখি, ফলত তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাম ভাবের মধ্যে যদি একাদশ ভাবও খুব স্ট্রং থাকে, তাহলে পরেও কিন্তু তার বাড়ি, গাড়ি এবং সেটা অবশ্যই লাক্সারি, সে কিন্তু অবশ্যই তৈরি করতে পারবে বা নিজের প্রচেষ্টায় সেই জায়গায় পৌঁছতে পারবে। কাম ভাব অর্থে আমাদের যে ডিজায়ার গুলো, সেগুলো ফুলফিল করবার একটা বিষয় এখানে পাওয়া যায়। এবারে দেখতে হবে যে সেই স্ট্রংটা হচ্ছে কি করে, সেটাও তো আমাদের দেখা দরকার। যে সেই ১১ ভাবের যে মালিক আছে, সে কোথায় বসলে পরে কি ধরনের ফল দেয়, তাই নিয়েই কিন্তু আজকের আমার এই আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক, আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনা শুরু করবার আগে যেটা বলি, যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমাদের জন্মছকে আমরা যে ১১ নম্বর ঘরটা বা একাদশ ভাবটাকে দেখি, তার ঠিক আগের ঘরটাই হলো হচ্ছে দশম ভাব, অর্থাৎ সেটা থেকে আমরা কর্ম বিচার করি। সেই কর্মভাবকে যদি আমরা লগ্ন কল্পনা করি, তাহলে পরে দেখা যাবে যে তার দ্বিতীয় ভাবটা হচ্ছে একাদশ ভাব, অর্থাৎ ধনভাবে পড়ে যাচ্ছে। যার ফলে আমরা আমাদের কর্মের দ্বারা কিভাবে আমাদের অর্থকে রোজগার করব, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে যাদের যে কাজটা করা দরকার, তারা সেই কাজটা না করে অন্য কাজ করছে। হয়তো দেখা গেল কারুর মেডিসিন শপ হওয়ার কথা, সে মেডিসিন শপ না করে কোনো বস্ত্রালয় খুলে বসে আছে, তাহলে পরে তার ক্ষেত্রে ভালো হবে না। যার দরকার হচ্ছে একটা মিষ্টির দোকান খোলার, সে একটা জুয়েলারি শপ খুলে বসে আছে, তাহলে পরেও সেটা হবে না। কাজেই সেই জায়গা থেকে আমাদেরকে আগে নির্বাচন করতে হবে তার ব্যবসা বা তার অর্থ রোজগারের জায়গাটা সঠিক কিনা। যদি সঠিক থাকে, তাহলে পরে অবশ্যই আপনাদের জায়গায় উন্নতি চড়চড় করে বাড়বে। আর যদি সঠিক না থাকে, তাহলে পরে কিন্তু বাধার সম্মুখীন আপনাকে হতেই হবে। এবারে দেখা উচিত এই ১১ নম্বর ঘর বা একাদশ ভাবে কোন গ্রহ বসে আছে এবং সেই গ্রহ এই একাদশ ভাবের অনুকূল কিনা, অর্থাৎ মিত্র কিনা কিংবা শত্রু কিনা, সেটা যাচাই করা। তার সাথে সাথে দেখতে হবে যে এমনও হতে পারে একাদশ ভাবে কোন রকম গ্রহ নাই বা থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। এবারে দেখতে হবে সেই একাদশ ভাবের মালিক কোন ঘরে বসে আছে। যে ঘরে বসে আছে সেই ঘরটা তার ক্ষেত্রে কতটা শুভ, কতটা অশুভ। একাদশ ভাবকে আমরা বলি উপচয় ভাব। এখান থেকে বৃদ্ধি হয়, যে কোনো কিছুর বৃদ্ধি, আপনার অর্থের বৃদ্ধি হতে পারে, আপনার চাহিদার বৃদ্ধি হতে পারে, সবকিছু যে কোনো ক্ষেত্রে বৃদ্ধি হয়। সে যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের কারক হিসাবেই কিন্তু আপনার কর্মের জায়গা নির্ধারিত হবে এবং তার সাথে সাথে আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা কোন জায়গা থেকে আসতে পারে সেটাও কিন্তু নির্দেশ করে দেবে। ফলত আজকে আমরা দেখি যে এই একাদশ ভাবের মালিক কোথায় বসে থাকলে কি ফল তারা প্রদান করে। যদি একাদশের মালিক অর্থাৎ একাদশ ভাবের মালিক লগ্নভাবে বসে থাকে, এরা যে কোনো প্রক্রিয়ায় অর্থ এরা রোজগার করবেই। আপনি যেখানে পাঠিয়ে দিন, খালি হাতে পাঠিয়ে দিন, দেখবেন যখন ফিরছে কোনো না কোনো অর্থ নিয়েই সারা ফিরছে। কাজে তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে স্ট্যাবিলিটি, সেই জায়গাটাকে সে সেখানে প্রয়োগ করবে, তার যে অ্যাক্টিভনেস সেটাকে সে সেখানে প্রয়োগ করবে এবং অবশ্যই সেই জায়গা থেকে তারা কিন্তু অর্থ লাভ করে তবেই ফিরবে। অ্যাকচুয়ালি এদের জন্মই হয় অর্থ রোজগার করবার জন্য, এটা সেভাবেই জন্ম হয় এবং এরা কিন্তু ভীষণ কার্মিক হয়, অর্থাৎ কর্মে ভীষণভাবে বিশ্বাসী, ভাগ্যে বিশ্বাসী নয়। যতটা তারা কর্ম করবে সেটাই তারা ফল লাভ করবে, এটাতেই তারা বিশ্বাসী। কিন্তু এই একাদশ ভাবের মালিক যদি মঙ্গল হয় এবং সেটা যদি লগ্নে বসে যায়,
তাহলে পরে এদের ভেতরে একটা তাড়াহুড়ো সবসময় কাজ করবে, এখনই এই কাজটা করতে হবে, এখনই শেষ করো, না হলে পরে হবে না, এইরকম একটা ব্যাপার তাদের ভেতরে থাকবে, একটা অ্যাগ্রেসিভনেস থাকবে। এই জায়গাটা তৈরি হলে পরে একটু সমস্যা, অনেক সময় তারা ডিসিশন ভুল নিয়ে নেয়, কিন্তু অর্থ এরা রোজগার করবেই। আবার যদি দেখা যায় যে এখানে শনি বসে আছে, একাদশপতি হয়ে শনি যদি দেখা যায় লগ্নভাবে বসে রয়েছে, তাহলে পরে এরা সব ক্ষেত্রেই ডিলে করবে, মানে এই করছি, এই করব, এই জায়গাটা অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা এদের ভেতরে চলে আসতে পারে যে ঠিক আছে এটা দিয়ে বোধহয় আমার হবে না রোজগার, সেটা। আবার কিছু কিছু ক্ষেত্রে এদের যে কনফিডেন্স লেভেল অনেকটা কিন্তু নিচের দিকে থাকে, যে আমরা সেইভাবে কনফিডেন্স পাচ্ছি না। তবে এরা যদি একবার পিক আপ নিয়ে নেয় তাহলে পরে অর্থ কিন্তু এরা জীবনে প্রচুর রোজগার করে, কারুর তোয়াক্কা করে না এবং কারুর কাছে হাতও পাতে না। এটা কিন্তু একাদশপতি যদি লগ্নে থাকে এটা হয়। এবারে একাদশ ভাবের মালিক যদি দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করে তাহলে পরে কি হতে পারে, সাধারণত এরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয় এবং এই যোগটা অর্থাৎ একাদশ ভাবের মালিক দ্বিতীয় বসার যোগটাকে বলা হয় মহাধনবান যোগ। এরা কিন্তু অর্থ রোজগার প্রচন্ড রকম ভাবে করে এবং এরা যতটা অর্থ রোজগার করে সেই লিকুইডটাকে এরা সবসময় সলিড ফর্মে করবার চেষ্টা করে, হয় কোনো রকম ভাবে মিউচুয়াল ফান্ডে রাখলো বা বন্ড কিনলো অথবা গোল্ড কিনলো অথবা জমি কিনলো অথবা ফিক্সড ডিপোজিট করে দিল। এরা সবসময় সলিড ফর্মের জায়গাটা বেশি ভালোবাসে লিকুইড রাখার থেকে। আর যেহেতু আমি বললাম এরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, যদি এরা 10 টাকাও রোজগার করে এরা সবসময় চিন্তা করে আমার ফ্যামিলি কি করে ভালো থাকবে, ফ্যামিলিকে আমি কি করে ভালো রাখবো, কিছুটা অর্থ তারা ফ্যামিলির জন্য কিন্তু খরচ করে। এরা ভীষণভাবে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হয় এবং খুব বলিয়ে কইয়ে হয়, ভালো কথা বলতে পারে, বাগ্মী হিসাবে খুব ভালো এবং কথার দ্বারা তারা কিন্তু রোজগারও করে, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, ভালো কথাবাচক হতে পারে, ভালো কনসালটেন্সি কোনো কাজ করতে পারে, এইসব করে তাদের কিন্তু অর্থ আসে এবং প্রচুর পরিমাণে অর্থ তারা রোজগার করতে পারে। এবং সাথে সাথে এদের লিডারশিপ কোয়ালিটি মারাত্মক ভাবে থাকে। যদি এরা রাজনীতিতে যায় তাহলে বড়ও কিন্তু এরা খুব ভালো ফল লাভ করতে পারে, অর্থাৎ তাদের যে মনোবাসনা সেটা তারা পূর্ণ করতে পারে। সাথে সাথে এরা কিন্তু ভীষণভাবে সেভিংস করতে পারে, অর্থকে সেভিংস করা এদের থেকেই লোকে শিখতে পারে। যদি একাদশ ভাবের মালিক তৃতীয় ভাবে এসে উপস্থিত হয়, তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের যেটাকে আমরা সহজ ভাব বলি, যেখান থেকে আমাদের পরাক্রম সাহস এই জায়গাগুলো আমরা দেখি, সেখানে যদি একাদশ ভাবের মালিক থাকে তাহলে পরে জানবেন যে সেই মানুষের জীবনে নানা উত্থান পতন থাকবে, নানা পরিশ্রমের জায়গা থাকবে, কিন্তু সেখান থেকে সে তার জিত হাসিল করে নিয়ে বেরিয়ে আসবেই। যে কোনো পরিস্থিতি আসুক না কেন বা যে কোনো জায়গায় তাকে ছেড়ে দেওয়া হোক না কেন, সে কিন্তু সেখান থেকে সঠিক অর্থ নিজের প্রচেষ্টায় নিজের বুদ্ধি বলে রোজগার করে বেরিয়ে আসবে। হয়তো প্রতিকূলতা থাকবে, কিন্তু প্রতিকূলতা থাকলে পরেও সে কিন্তু কারোর কাছে গিয়ে কাঁদুনি করবে না যে আমার হচ্ছে না বা আমি চেষ্টা করছি কোন রকম হচ্ছে না। তারা শেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এবং এদের চেষ্টা অবশ্যই সেই সফলতার রং নিয়ে আসবে এবং এদেরকে আর্থিকভাবে সুস্থিরতার জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। এরা যেরকম কোনো পরিস্থিতিতেই পিছুপা হয় না, এদেরকে যে কোনো ফিল্ডে নামিয়ে দেওয়া হোক, সেটা কোনো বড় ফিল্ড হোক বা ছোট ফিল্ড হোক, যে কোনো ফিল্ডে নামিয়ে দেওয়া হোক, এরা কিন্তু আরামসে সেখানে খেলে যাবে এবং এখান থেকে অর্থ রোজগার করে নিয়ে আসবে এবং অর্থ সঞ্চয় করবে। হয়তো হাড় ভাঙা খাটুনি হবে, প্রচুর চেষ্টা থাকবে, যদি খাটুনি না থাকে, পরিশ্রমই না থাকে, তাহলে আর জীবন কি? কাজে এরা জীবনকে সঠিকভাবে উপভোগ করবে এবং খাটাখাটনির মধ্যে দিয়ে নিজের প্রচেষ্টায় অর্থ রোজগার করবে। যদি একাদশপতি চতুর্থ ভাবে অবস্থান করে তাহলে পরে কি হতে পারে, চতুর্থ স্থান থেকে আমাদের যেমন সুখ, মা এবং আমাদের প্রপার্টিকেও নির্দেশ করে। যেরকম আমরা একাদশ ভাব থেকে ছোট কোনো প্রপার্টিকে আমরা নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমাদের স্থায়ী এবং বড় প্রপার্টিকে আমরা কিন্তু নির্দেশ করি। তার কাজে এখানে যদি থাকে তাহলে পরে খুব ভালো একটা পজিশন অবশ্যই, কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্থ স্থানে যাদের একাদশপতি থাকে তারা যদি কোনো রকম ভাবে কারোর সাথে কম্পিটিশনে লিপ্ত হয়ে যায় বা নিজের যে জায়গা আছে সেটাকে দেখাবার জন্য বেশি বেশি করে কিছু করে, তাহলে পরে কিন্তু তাদের গ্রোথ আটকে যাবে বা তাদের গ্রোথ ধীরে 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 কমতে থাকবে। সেই জায়গাটা না গিয়ে তাদের উচিত কর্মের সঠিক জায়গাটাকে নির্বাচন করা এবং এরা জীবনে প্রচুর প্রপার্টি করতে পারে, নিজের প্রচেষ্টায় করতে পারে। এরা যখনই হাতে অর্থ আসবে চিন্তা করবে যে আজকে আমি কোনো জায়গায় জমিতে লাগিয়ে দিই, কোনো জায়গায় গোল্ডে লাগিয়ে দিই, কোনো ক্ষেত্রে আমি কোনো ফ্ল্যাট কিনে নিই। এই ধরনের চিন্তাধারা এদের মাথায় সবসময় থাকবে এবং এরা এদের নিজের প্রচেষ্টায়
কিন্তু সুন্দরভাবে প্রপার্টি তৈরি করতে পারবে যদি একাদশ ভাবের মালিক এই চতুর্থ ভাবে থাকে। এবং যদি এখানে কোনো রকম অশুভ গ্রহ থাকে, একাদশ ভাবের মালিক যদি কোনো অশুভ গ্রহ হয়, তাহলে পরে মায়ের সাথে একটু বনিবনার অভাব হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, এটা মায়ের উপরে এফেক্ট আসবে। বাট আর্থিক ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না, তারা কিন্তু আর্থিকভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। যদি দেখা যায় একাদশ ভাবের মালিক পঞ্চম ভাবে বসে আছে, তাহলে পরে কিন্তু প্রথম জীবনে এদের একটু স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগল করে এরা কিন্তু তারপরে নিজের জায়গায় উন্নত হতে পারে বা সফলতা লাভ করতে পারে। কাজেই এরা কখনো ঘাবড়াবার পাত্র নয়, এরা শুধু সময় ও সুযোগের অপেক্ষা করে এবং অবশ্যই সেই সুযোগ বুঝে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং তাদের যে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সেটা তারা তুলে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে সন্তান লাভের পরে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এরা কিন্তু শেয়ারে ইনভেস্ট করে প্রচুর টাকা তারা রোজগার করতে পারে। সাধারণত লগ্ন ভাব, একাদশ ভাব এবং পঞ্চম ভাব এই তিনটে কানেকশন যদি শুভ হয় এবং স্ট্রং হয়, তাহলে পরে কিন্তু এরা শেয়ার মার্কেট থেকে মারাত্মক রকমের অর্থ রোজগার করতে পারে জীবনে। এছাড়াও এরা যে কোনো জায়গায় পঞ্চম ভাব থেকে আমাদের যে বুদ্ধিমত্তা, এদের যে বুদ্ধি থাকবে, সেই বুদ্ধি সঠিক জায়গায় সঠিকভাবে ইউটিলাইজ করা, সেটা এরা করতে পারবে এবং ইউটিলাইজ করে সেখান থেকে তারা অর্থ রোজগার করতে পারবে। এরা যদি মেডিকেল ফিল্ডে থাকে, মেডিকেল ফিল্ডে যে কোনো কিছু, সেটা ওষুধের ব্যবসা হতে পারে, সেটা ডাক্তারি হতে পারে, সেটা নার্সিং হতে পারে, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা নার্সিং হোমের ব্যবসা থাকতে পারে, ল্যাবরেটরি ব্যবসা থাকতে পারে, যে ক্ষেত্রেই হোক না কেন এরা সেই জায়গা থেকে প্রভূত অর্থ লাভ করতে পারে। বিদেশ থেকে এদের অর্থ আমদানির একটা জায়গা থাকে, এরা অবশ্যই বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ করে এবং বিদেশ থেকেও অর্থ লাভ করতে পারে। এরা সঠিকভাবে নিজের স্ট্যাটাসকে মেনটেন করতে গেলে পরে যা যা দরকার, যেভাবে দরকার সেটা এরা করে, কিন্তু প্রথম জীবনে স্ট্রাগলের মধ্যে থাকলে পরেও পরবর্তী জীবনে তারা কিন্তু উন্নতির জায়গা অবশ্যই পায়। যদি দেখা যায় একাদশপতি যে মালিক, সে যদি ষষ্ঠ ভাবে বসে থাকে, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ রিপু দেখি, ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমাদের কম্পিটিশনের জায়গাও দেখি, ষষ্ঠ ভাব থেকে আমাদের যে শত্রুকে দমন করা বা শত্রুর দ্বারা পীড়িত হওয়াও দেখি। যদি এখানে বসে থাকে একাদশ ভাবের মালিক, তাহলে পরে এই জাতক সাধারণত ঋণ করে বড় লোক হয়ে যায়, অর্থাৎ লোন করবে, তারা লোন নেবে এবং সঠিক জায়গায় তারা ইনভেস্ট করবে। লোন আমি নিলাম, নিয়ে সেটাকে আমি বাজে খরচায় লাগিয়ে দিলাম, বা কোনো না কোনো ক্ষেত্রে এরকম বহু লোককে আমি দেখেছি যাদের খরচ হয়ে যায়, তারা সেটাকে নিয়ে কাজ করতে পারে না। আবার বহু লোক আছে যারা লোনটা নেয় বা ঋণটা নেয়, নিয়ে তারা সঠিক জায়গায় সেটাকে ইউটিলাইজ করে, সেটা তার ব্যবসা হতে পারে, সেটা তার প্রফেশনে হতে পারে, সেটা কোনো না কোনো ক্ষেত্রে যেখানে হয়তো তার প্রপার্টি, ল্যান্ড, এইসব ক্ষেত্রে হতে পারে। তারা কিন্তু এই ঋণ করে করে তার প্রপার্টি গেইন করে যায় এবং তারা আর্থিক সফলতার জায়গা পায়। সরকারি ক্ষেত্রে এদের উন্নতির জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রেও এরা কিন্তু দারুণভাবে আর্থিকভাবে লাভবান হয়ে যায়। অবশ্যই এরা সরকারি চাকরির দিকে বেশি থাকে এবং সরকারি চাকরি করেও কিন্তু এরা আর্থিক যে ক্যাপাসিটি এদের তৈরি করে। কিছু কিছু ক্ষেত্রে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে পরে এরা সরকারি চাকরি করেও ঋণ জালে জড়িয়ে পড়ে, নাহলে পরে কিন্তু এদের আর্থিক যে ডেভেলপমেন্ট সেটা মারাত্মক ভাবে থাকে। যদি একাদশ ভাবের মালিক সপ্তম ভাবে থাকে, তাহলে তারা অর্থ এবং সুখ প্রভূত পরিমাণে অর্জন করতে পারে। যদি অশুভ গ্রহ হয়, তাহলে সাংসারিক ক্ষেত্রে নানা সমস্যা, নানা ঝামেলার মধ্যে দিয়ে তাকে চলতে হয়, নাহলে পরে কিন্তু তার আর্থিক যে ডেভেলপমেন্ট, আর্থিক যে জায়গা, সেটা কিন্তু খুব ভালো হয়। যদি এরা কোনো ব্যবসা করে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এদের আর্থিক ডেভেলপমেন্ট দারুণভাবে থাকে। হয়তো জিরো দিয়ে শুরু করেছে, কিচ্ছু নেই, সেই জিরো থেকে কিন্তু এরা 1000 পর্যন্ত পৌঁছে যেতে পারে এদের নিজের প্রচেষ্টায়। তো অত্যন্ত ক্ষুর বুদ্ধি থাকবে এদের এবং এরা কিন্তু যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেদের অর্থ কিভাবে রোজগার করতে হয়, অবশ্যই সঠিক পথে এরা কিন্তু সেই জায়গাটাকে নির্বাচন করতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে তো দুর্দান্ত সফলতার জায়গা নিয়ে আসে। যদি শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে পরে বিবাহের পরেও এদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা মারাত্মক রকম ভাবে তৈরি হয়। এরা নানা সূত্র থেকে ধন লাভ করে, যেখানে যাবে সেই জায়গা থেকে এরা কিন্তু অর্থ লাভ করতে পারবে। যদি বিদেশে যায়, বিদেশ থেকে অর্থ লাভ করবে, যদি স্বদেশে থাকে, এখানে থেকে অর্থ লাভ করবে। সে প্রফেশন করুক, ব্যবসা করুক, যেটা করুক না কেন, সেই জায়গা থেকে, অর্থাৎ নানা সূত্র এদের তৈরি হয়ে যায়। একটা রোজগার করছে, সাথে সাথে সেকেন্ড আর একটা রোজগার তারা শুরু করে দেয়। এই রোজগারগুলো করে কিন্তু এরা প্রভূতভাবে ধনবান হয়ে ওঠে। যদি অষ্টম ভাবে একাদশ ভাবের মালিক থাকে, অষ্টম ভাবকে আমরা বলি রহস্যময় স্থান।
কাজেই একাদশপতি যদি এখানে থাকে কারোর, তাহলে পরে তাদের রোজগারও হবে খুব রহস্যভাবে, অর্থাৎ গোপনে রোজগার হবে। সে সেটাকে ফ্ল্যাশ করবে না। অনেকে আছে দেখবেন রোজগার করে বলে দেয় সবাইকে, আমি এত রোজগার করলাম, আমার মাসে এত রোজগার। এরা কিন্তু ফ্ল্যাশ করে না, এরা চেপে থাকে। এদের রোজগার আপনি বুঝতে পারবেন না কত, কিন্তু আছে প্রচুর টাকা, কিন্তু এরা সবসময় গোপনে রাখে, কারোর সামনে কখনো এরা স্থাপন করে না সেটাকে। এরা অনেক সময় পরাবিদ্যা নিয়ে কাজ করে, অর্থাৎ অকাল্ট সায়েন্স বা পরাবিদ্যা এসব নিয়ে এরা কাজ করে। এই ক্ষেত্রে এদের উন্নতির জায়গা ভীষণভাবে তৈরি হয়ে যায়। এবং এরা যে অর্থ জীবনে রোজগার করে, করতে করতে হঠাৎ ভাবে কোনো না কোনো জায়গায়, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ফাটকা, কোনো না কোনো ক্ষেত্রে থেকে এরা বেশ ভালো রকমের অর্থ প্রাপ্তি করে ফেলে। কিছু কিছু ক্ষেত্রে লসও করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু বেশ বড় রকমের অর্থ প্রাপ্ত করে, এবং তা থেকে কিন্তু এদের যে আর্থিক ডেভেলপমেন্ট সেটা মারাত্মকভাবে তৈরি হয়ে যায়। যদি একাদশপতি নবমে থাকে, নবম স্থানকে আমরা পিতার স্থান বলি, নবম স্থানকে আমরা ভাগ্যের স্থান বলি। এদের ক্ষেত্রে একটা মজা, সেটা হচ্ছে এদের পরিশ্রম কম করলে পরেও কিন্তু এদের অর্থ হাতে চলে আসে। এই হাড় ভাঙা খাটেনির জায়গায় কিন্তু এদের অতটা দরকার পড়ে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এরা পৈতৃক ধন থেকেও কিন্তু বেশ ধনী হয়ে ওঠে। কিন্তু এরা যদি পরিশ্রমী হয়, অরিজিনালি পরিশ্রমী হয়, তাহলে যতটা পরিশ্রম করবে তার থেকেও কিন্তু এরা বেশি রোজগার করতে পারবে। এদের সেই জায়গাটা কিন্তু আছে। এদের বিদেশ থেকে কোন রকম ভাবে অর্থ আসার যোগাযোগ তৈরি হয়। এরা যদি কোনো ধর্মগুরু হয়, তাহলে পরে এদের বাক্য দ্বারা বা প্রবচন দ্বারাও কিন্তু এরা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা ভীষণভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। যদি একাদশ ভাবের মালিক দশম ভাবে বসে থাকে, তারপরে সেই জাতক বা জাতিকা কিন্তু নিজের কর্মের দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা সে অর্থ বলে বলিয়ান হয়ে ওঠে, এবং সে জীবনে এত অর্থ রোজগার করে যে তার পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য কিন্তু সে অর্থ মজুত করে রেখে দিতে পারে। কিন্তু সবকিছুই নির্ভর করছে যে সেই একাদশ ভাবের মালিক কতটা শুভ এবং সে কোন ঘরে বসে থাকছে তার উপর নির্ভর করছে। যে ঘরটায় সে বসছে সেটা তার পক্ষে হার্মফুল কিনা সেটাও দেখা সবসময় প্রয়োজন। এই লোকেদের সাধারণত সন্তান লাভের পরে বেশ ভালো টাকা চলে আসে বা জীবনে ধীরে ধীরে গ্রোথের জায়গাটাও তৈরি হয়ে যায়। এরা যদি সঠিকভাবে সততার সাথে নিজের কর্মকে নির্বাহ করে, তাহলে পরে এদের পিছন ফিরে আর তাকাতে হয় না। এরা সব রকমের সূত্র থেকে যে কোনো ভাবে মানুষের সাথে মিশে, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করে সেই জায়গাটাকে তৈরি করে নেয় এবং প্রভূত অর্থের মালিক হতে পারে। আর যদি একাদশপতি একাদশ ভাবেই বসে থাকে, তার নিজের ঘরে বসে থাকে, তাহলে পরে এরা খুব অল্প বয়স থেকে রোজগার শুরু করে। পরিবারের একটা দায়িত্ব এদের খুব অল্প বয়সেই ঘাড়ে এসে চাপে, কিন্তু এরা সেটাকে সঠিকভাবে পালন করে এবং দায়িত্ব নিয়ে সেই পালনটাকে করে তারা এগিয়ে যেতে পারে। জীবনে কিন্তু নানা সূত্র থেকে এদের অর্থ আসে। সে যে কোনো প্রফেশনই করুক না কেন, এরা অর্থ রোজগার করবেই। এরা চেষ্টা করলে পরে জীবনে প্রচুর প্রপার্টি তৈরি করতে পারে। বড় বড় প্রপার্টি নয়, ছোটখাটো প্রপার্টি কিছু তৈরি করতে পারে। কিছু অস্থায়ী প্রপার্টি তৈরি হয় এদের ক্ষেত্রে, এবং এরা জীবনে কিন্তু বেশ সম্মান লাভ করে। এবং প্রথম জীবনে নানান রকম কষ্ট, হয়তো দেখা গেল সে এমন জায়গায় রয়েছে সেখান থেকে সে নিজেও জানতে পারেনি যে সে একটা দিন বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারবে, এবং আর্থিক ডেভেলপমেন্ট করার পরে ভালো ভালো বড় বড় মানুষের সাথে তার যোগাযোগ হবে। এই জায়গাটাও কিন্তু তৈরি করে দেয় একাদশ ভাবে যদি একাদশ ভাবের মালিক অবস্থান করে। আর যদি দেখা যায় একাদশ ভাবে মালিক যে আছে সে দ্বাদশ ভাবে গিয়ে বসে পড়েছে, তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে তাদের যে কর্ম, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, প্রফেশন হোক, তাদের উচিত হচ্ছে তার গৃহ থেকে একটু দূরে গিয়ে অথবা বিদেশে গিয়ে যদি তারা কাজকর্ম করে তাদের কিন্তু উন্নতি অবশ্যই হবে। গৃহের কাছে বা গৃহের মধ্যে থেকে তাদের উন্নতির যোগ সেরকম হয় না। এরা খুব খরচিয়ে মানুষ হয়, অর্থাৎ হাতে টাকা এলো বেশ সুন্দরভাবে খরচা করে, মজে থাকে, আনন্দে থাকে, নিজের মতন করে তারা বাঁচে। কাজেই এই ধরনের মানুষদের হাতে অর্থ এলে পরে তারা সঞ্চয়টা কম করে, তারা সবসময় নিজেদেরকে এক্সপোজ করার চেষ্টা করে এবং খরচা করে। এদের জীবনে নানাভাবে ঋণ হয়, তারা ঋণগ্রস্ত হয়, কিন্তু এটা নয় যে ঋণগ্রস্ত হয় বলে তারা ভেঙে পড়ে। তারা যেমন ঋণ গ্রহণ করে, তারা ঋণ পরিশোধের জায়গাও তৈরি করে, অর্থাৎ পরিশোধ করতে পারবে বলেই তারা কিন্তু ঋণ গ্রহণ করে। নাহলে পরে একটা মানুষ প্রচুর খরচা কিভাবে করে? খরচা করতে গেলে তো অর্থের দরকার, কাজে অর্থ তাদের আসে, তারা সেই অর্থ নেয়, অর্থ খরচ করে, ঋণ পরিশোধ করে। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার সেই ক্ষেত্রে এসে তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
একাদশ ভাবের বিষয় নিয়ে আপনাদেরকে জানালাম যে অর্থ আপনার পেছনে ছুটবে, আপনার অর্থ পেছনে ছোটার দরকার নেই। পরবর্তী আরো একটা কোনো তথ্যমূলক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।